হাই, আমরা আজকে চলে এলাম ইলেকট্রোম্যাগনেটিজমের নিউমেরিক্যাল সেশনে থিওরিটিক্যাল যে সেশন আছে সেই সেশনে 3টা পার্ট করেছি। 3টা পার্টে মোটামুটি যতটা থিওরি আছে প্রায় কভার করার চেষ্টা করেছি। আজকে নিউমেরিক্যালের ফার্স্ট পার্ট, সেই ফার্স্ট পার্টে স্ক্রিনে যে তোমরা এটা দেখছো কোশ্চেনটা, সেটাকে সেই নিউমেরিক্যালটা একটু পজ করে দেখে নাও, তারপরে বোর্ডে চলে আসে। এটা একটু পজ করে তোমরা দেখে নাও, এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটা এখন বোর্ডে করছি। দেখো এখানে অঙ্কটা যেরকম বলেছে না, অ্যাক্সিস যেরকম আমাদের হয় এক্স ওয়াই জেড, 3টা অ্যাক্সিস, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড অ্যাক্সিস। এই জেড অ্যাক্সিসের সঙ্গে সমান্তরাল করে একটা তার এখানে কাট করেছে। এর পয়েন্টটা আছে 0,r,0। এরপর এখানে একটা সার্কেল করেছে, যেখানে এটা কাট যখন করছে তার কোঅর্ডিনেটটা হচ্ছে r,0,0, অর্থাৎ এক্স কোঅর্ডিনেট দিয়ে কি করছে, আবার এই ডিরেকশনে মুভ করছে তারটা। এটা মানে এক্স অক্ষের একবারে সমান্তরাল বলবো না, এক্স অক্ষ বরাবর। তাহলে এখানে দেখো এই যে জেড অক্ষতেই বরাবর আছে, আমাদের পেনটা যেদিকে মানে বোর্ড থেকে উপরের দিকে আছে, অর্থাৎ এটাকে এখানে ধরেছি আমরা, মানে এখান থেকে এদিক থেকে কারেন্টটা ফ্লো হচ্ছে, যে কারেন্টটা ফ্লো হওয়ার পর এখানে জাস্ট বেন্ড করেছি, বেন্ড করার পর এক্স অ্যাক্সিস বরাবর মুভ করছে। তার মানে দেখো এইটা তো আসছে, যদি ইনফিনিটিভ হয়, ইনফিনিটিভ আসে, তাহলে ইনফিনিটিভ ডিস্টেন্স থেকে এখানে এসে তারপর ব্যান্ড করছে। তাহলে এই যে পয়েন্টটা মানে বোর্ডের যে পয়েন্টটা আছে আমাদের, এই ও পয়েন্টটা, তাহলে কি হাফ ইনফিনিটিভ ওয়্যার হলো। তাহলে হাফ ইনফিনিটিভ ওয়্যারের জন্য আমরা ক্যালকুলেট করবো ফার্স্ট, তারপর কি করব, এই যে সার্কেলটা আছে, এই সার্কেলটা হচ্ছে 1/4, টোটাল সার্কেল যেটা হবে তার 1/4 হবে, কারণ এটা 90 ডিগ্রি করেছে। দিয়ে আবার এক্স অ্যাক্সিস বরাবর মুভ করেছে, এক্স অ্যাক্সিস বরাবর। এক্স অ্যাক্সিস বরাবর যখন মুভ করছে তখন তোকে এই পয়েন্টটা এক্স অ্যাক্সিস এখান থেকে তো কেটেছে, এইদিকে তো আর ওয়্যারটা আসছে না, এখান থেকে ওয়্যারটা গিয়েছে। তাহলে এই পোর্শনটার জন্য মানে অর্থাৎ এক্স অ্যাক্সিস বরাবর যখন মুভ করছে তার জন্য এখানে কোনো ম্যাগনেটিক ফিল্ড আমরা পাবো না, কারণ এটা এর অপোজিট দিকে বা বাইরের দিকে, মানে সমান্তরালভাবে বাইরের দিকে চলে আসে। তাহলে এই জন্য আমরা এখানে তাহলে এই ওয়ার্ডটাকে সেমি ইনফিনিটিভের যে ফর্মুলা হয় μ0I/4πr। এরপর আমাকে দেখতে হবে যে এই ডিরেকশনটা কোন দিকে যাবে। দেখো এই বরাবর আছে, তার মানে কি না, ডিরেকশন আই এর ডিরেকশনটা এই বরাবর কারেন্ট হচ্ছে, তাহলে আই এর ডিরেকশনটা কত আসছে, আই মানে কে, তাহলে কেটা তো জেডটা আমরা উপর দিকে ধরেছি, তাহলে মাইনাস অফ কে ক্রস এলটা কি, এই দিকের এলটা দেখো, ওয়াই অ্যাক্সিসটা ধরেছি আমরা এই ডিরেকশনে, আর আমরা পয়েন্টটা নিয়েছি কত, ওয়াই অ্যাক্সিসের নিচের দিকে, মানে তোমার এই কেন্দ্রবিন্দু পর্যন্ত, তার নিচের দিকে আছে, তার মানে এটা আছে মাইনাস অফ জে। তাহলে দুটো যদি আমরা ক্রস করি, কারণ এই যে ফর্মুলাটা আছে কি না, ডিবি ইকুয়াল টু হচ্ছে μ0I/4π ডিএল ক্রস আর ভেক্টর ডিভাইডেড বাই আর কিউব। এটা হচ্ছে ভেক্টর ফর্মটা। তাহলে ডিএল হচ্ছে কারেন্টের ডিরেকশন, এই জন্য কে করলাম মাইনাস কে, এটা হচ্ছে ডিএ আর একটা যে ডিস্টেন্সটা, তাহলে হচ্ছে মাইনাস জে। দুটো যদি আমরা ক্রস করি তাহলে হচ্ছে দেখো মাইনাস মাইনাসে প্রথম প্লাস হয়ে যাচ্ছে, আর কে আর জে ক্রস করলে কি হবে, আর একটা মাইনাস আসবে, তাহলে মাইনাস অফ আই। তাহলে এটা কি দিল, মাইনাস অফ আই প্লাস এই নিচেরটার জন্য দেখো এই যে সার্কেলটা, এটা কি হচ্ছে না, ক্লকওয়াইজ আছে, এভাবে যে রোটেট করে আমরা ক্লকওয়াইজ রোটেট করলে কি বোর্ডের ভিতর দিকে যাবে, বোর্ডের ভিতর দিকে মানে এই দিকটা হচ্ছে আমাদের জেড, তাহলে এটা কি করবে কে, তাহলে কে এর আবার নেগেটিভ, এবং ওর ফর্মুলা কি হবে না μ0I ডিভাইডেড বাই 2 ইনটু আর, এর আরো 1/4 1/4 বা যদি আমরা এতে কনভার্ট করে দিই, টোটাল হচ্ছে 90 ডিগ্রি যদি আমরা কনভার্ট করি, 90 ডিগ্রি কনভার্ট করলে আসবে 140 আসবে, কারণ π/2 আর হচ্ছে 2π, মানে 1/4 যথেষ্ট, মাইনাস অফ কে, মানে থিটার রেসপেক্টে যদি আমরা দেখি, থিটার রেসপেক্টে আমরা দেখব এই ভ্যালুটা আসবে, থিটার রেসপেক্টে যে ভ্যালুটা হয় μ0I ডিভাইডেড বাই 2r ইনটু থিটা ডিভাইডেড বাই 2π। তোমরা কত থিটা করবে, দেখো এই থিটাটা করেছে π/2, তাই এখানে π/2 যদি পুট করে দাও, দেখো পাই ক্যান্সেল হবে, π/4, এই 1/4, তাহলে 1/4 আসছে। এরপর দুটো কি হবে না, দুটো হচ্ছে এখানে অ্যাড হবে। তাহলে ডিরেকশনটা দেখো, এখানে যে ডিরেকশনটা আছে, একটা আছে কোন ডিরেকশনে, মাইনাস অফ জে, মানে এই বরাবর একটা বি, আর একটা আছে কোন ডিরেকশনে, মাইনাস অফ কে, ওটাকে আমি জাস্ট দেখাতে পারছি না, এই ডিরেকশনে দেখাচ্ছি, এটা হচ্ছে মাইনাস অফ কে, এটাকে ধরে নিলাম। তাহলে রেজাল্টেন্ট কোন ডিরেকশনে আসবে, এটা 90 ডিগ্রি রেজাল্টেন্ট আমরা করে নেবো, মানে স্কয়ার করে অ্যাড করে দেবো। আর যদি আমরা সিম্পলি যদি ধরি যে ভেক্টর ফর্মে লিখবো, তাহলে এরকম ভাবে লিখবো, বি ইকুয়াল টু, ধরো এটা b1 দিচ্ছি, এটা b2 দিচ্ছি,
তাহলে বি ইকুয়াল টু হবে মাইনাস, দুটোই আছে তাহলে মাইনাস কমন নিয়ে নাও, তাহলে মিউ জিরো আই ডিভাইডেড বাই 4 পাই আর আই ক্যাপ প্লাস হচ্ছে মিউ জিরো আই ডিভাইডেড বাই 4, আচ্ছা 4 আর 2 হচ্ছে 8 হয়ে গেল, এটা 8 আর কে ক্যাপ, ব্যাস এটা আমাদের অ্যান্সার চলে এলো। এবার নিশ্চয় বোঝা গেছে। নেক্সট আমরা পরের এক্সাম্পলে চলে যাচ্ছি। এই অঙ্কটা একটু পজ করে দেখে নাও তোমরা, অঙ্কটা করছো পড়ে। পরেরটা দেখো, পরের অঙ্কটা দিয়েছে যে এই দুটো আছে কত 90 ডিগ্রি করেছে এভাবে, এটা হচ্ছে আচ্ছা ওয়ারটা এই দিক থেকে এসছে, এই দিক থেকে যে এইদিকে চলে গেছে, আর এই অ্যাঙ্গেলটা করেছে কত 90 ডিগ্রি করেছে। এটার থেকে ঠিক এই বরাবর, অর্থাৎ এখানে ঠিক আমাদের যদি আমরা এটাকে টানি এই অ্যাঙ্গেলটা হবে 45 ডিগ্রি। টোটালি বড়টা ছিল 90 ডিগ্রি, এটা আসবে 45 ডিগ্রি, 90 ডিগ্রি। এখানে ডিস্টেন্সটা ধরেছে, এখান থেকে ডিস্টেন্সটা ডি, এটা এই পি একটা পয়েন্ট, এই পয়েন্টে আমাদেরকে ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করতে হবে। এই ওয়ারটার জন্য এখানে এসছে, দিয়ে ওখানে ব্যান্ড করে গেছে। তো এটার জন্য আমরা কি করবো না, সবসময় আমরা যে থিওরিটা করেছি দেখো, এই ডিস্টেন্সটা আরটা ধরেছি, প্যারালাল ধরেছি, এই যে পয়েন্টটা আমরা পি ধরেছি, সেই পয়েন্টটা হচ্ছে যে ওয়ারটার থেকে প্যারালাল ডিস্টেন্স, সেটা ধরেছিলাম আর। আর অ্যাঙ্গেলগুলো করেছি এই জায়গা থেকে এই একটা অ্যাঙ্গেল আর একটা অ্যাঙ্গেল, অর্থাৎ ওই পয়েন্টের সঙ্গে এই যে প্যারালাল, এই প্যারালালটার সঙ্গে অ্যাঙ্গেলগুলো ধরেছি, একটাকে θ1 ধরেছি, একটা θ2 ধরেছি, আবার এটাকে θ2, এটা θ1 বা যেটা খুশি, এবং এটাকে নেগেটিভ, কারণ এটা আমাদের যে এই ডিরেকশনে আসছে, ডাউনওয়ার্ড ডিরেকশনে আসছে, বা ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ হিসেবে আমরা বলতে পারি। তাহলে এখন আমরা যদি এটার সঙ্গে প্যারালাল ডিস্টেন্স আছে, এটা ধরতে পারি বা এটা ধরতে পারি, যে কোনো একটা। তো এইটার সঙ্গে যদি আমরা দেখে নিই যে প্যারালালটা কত আসবে, তাহলে এই ডিস্টেন্স এসে প্যারালাল আসবে, তাহলে এটাকে ডট ডট করে আমরা যদি বাড়িয়ে দিই, এইটার সঙ্গে ডট ডট ডট, এই যে দেখো এখানে চলে আসছে, তার মানে এটা 90 ডিগ্রি হবে অবভিয়াসলি, এটা 90 ডিগ্রি। এবং ডিস্টেন্সটা কত হবে, যে এই আর যেটা আছে আরটা এটা হবে, তাহলে এটা ভ্যালু বার করতে হবে। এটা যদি 45 হয়, এটাও 45 হবে, এটাও 45 আসছে, এটাও 45 হবে, তাহলে এটা 40, এটাও 45 আসছে, কারণ এটা 90, এটা 90, এটা 45, এটাও 45 হবে। এখন তাহলে এই ডিস্টেন্সটা আবার আমাদেরকে দেওয়া আছে ডি, এটা যদি ডি হয় তাহলে এটা কত আসবে, যে কোনো একটা ফর্মুলা ইউজ করি, এটা দেওয়া আছে, তার মানে এটা 90 ডিগ্রি, তার cos ইউজ করি আমরা, ভূমি বাই অতিভুজ, বেস বাই হাইপোটেনিয়াস, তাহলে এটা ডিস্টেন্সটা যদি x ধরে নিই আমরা, তাহলে x বাই d ইকুয়াল টু আসছে cos অফ 45 ডিগ্রি, তার মানে x ইকুয়াল টু আসছে d cos 45 এর মান হচ্ছে 1/√2, তার মানে হচ্ছে d বাই √2 চলে এলো x এর ভ্যালু। আর কিছু ভ্যালু, হ্যাঁ এরপর দেখো এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা এই পারপেন্ডিকুলার সঙ্গে একটা 90 ডিগ্রি করেছে, এটা হচ্ছে 90 ডিগ্রি। আর একটা ডিস্টেন্স দেখো এই পয়েন্টের রেসপেক্টে, এখান থেকে যখন আমরা ধরবো ডিস্টেন্সটা, এই বিন্দুর জন্য অ্যাঙ্গেল করছে কত 45 ডিগ্রি, আর যখন এটাকে ধরবো ইনফিনিটিভ আছে তো, তাহলে আচ্ছা এইখান থেকে ডট 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 ধরো ইনফিনিটিভ, তাহলে আস্তে আস্তে কি হয়, এটা ইনফিনিটি যেতে যেতে এদিকে সরতে থাকবে, অর্থাৎ আরেকটা অ্যাঙ্গেলকে তো করবে, অ্যাঙ্গেলটা কত ডিগ্রি করবে 90 ডিগ্রি করবে, এটা হচ্ছে 90 ডিগ্রি, একটা আসবে 90 ডিগ্রি, একটা আসবে 45 ডিগ্রি। এরপর আমাদের যে দেখো দুটোই কি করেছি আপওয়ার্ড ডিরেকশনে, তখন দুটো অ্যাঙ্গেলে আসবে পজিটিভ, তো দুটো অ্যাঙ্গেল যদি পজিটিভ আসে, আমাদের মিডিলের যে ভ্যালুটা সেটা আসে নেগেটিভ। যেমন যখন এইটা একটা উপর দিকে একটা নিচের দিকে করছি, তখন একটা আসে পজিটিভ আর একটা নেগেটিভ আসে, এবং টোটাল যে আমাদের ভ্যালুটা ফর্মুলাটা আছে দুটো পজিটিভ চলে আসে, মানে sin θ1 প্লাস sin θ2। তো এখানে আসবে কি একটা পজিটিভ একটা নেগেটিভ, অর্থাৎ ফর্মুলাটা আসবে দেখো b ইকুয়াল টু মিউ 0 i ডিভাইডেড বাই 4 পাই ইন্টু আর, আর মানে হচ্ছে বাই এক্স, ডি ডিভাইডেড বাই √2 সাইন অফ, একটা আছে 90 ডিগ্রি মাইনাস সাইন অফ 45 ডিগ্রি, তাহলে হচ্ছে মিউ 0 আই ডিভাইডেড বাই 4 পাই ডি, আর √2টাকে উপরে তুলে দিই, এখানে চলে গেল √2, সাইন 90 ভ্যালু হচ্ছে কত, সাইন 90 হচ্ছে 1 মাইনাস সাইন 45 মানে হচ্ছে 1/√2, ব্যাস। এটাকে এরপর সলভ যদি আমরা করি তাহলে এখান থেকে আমরা অ্যান্সার পেয়ে যাব। আর এরপর দেখো এইটার জন্য সেম হবে, আমরা তো একটার জন্য দেখি এদিকে এদিকে টানবো, এটা ডট ডট করে এটাও পারপেন্ডিকুলার করবে, এটা অ্যান্সার সেম আসবে। টোটালটা কত আসবে, টোটালটা এর সঙ্গে আমরা কত করব না 2 মাল্টিপ্লাই করে দেবো, মানে এটাকে তাহলে আমরা b1 ধরছি, এবার b টোটাল কত হবে, b টোটাল ইকুয়াল টু আসবে b1 প্লাস হচ্ছে b2 ওটার জন্য,
তার মানে দুটো যেহেতু সেম B1 সমান B2, তার মানে এখানে আর একটা 2 মাল্টিপ্লাই হয়ে যাবে 2 মিউ 0, তাহলে একবার যদি আমরা ভালো করে সাজিয়ে লিখি তাহলে হচ্ছে 2√2 মিউ 0 I ডিভাইডেড বাই 4 পাই d 1 মাইনাস 1/√2। এটাকে সলভ করতে পারবো, এরকম ভাবে রেখে দিতে পারো। এই অঙ্কটা পজ করে দেখে নাও, এই অঙ্কটা বড় করছি। এরপরে প্রশ্নটা দেখো, একটা ইনফিনিটিভ লং ওয়্যার আছে, এইখানে একটা স্কোয়ার শেপ আছে, স্কোয়ার শেপে কারেন্ট ফ্লো হয়েছে এই ডিরেকশনে এভাবে, মানে এটাকে যদি আমরা এবি ওয়্যার ধরি, এটাকে ধরছি পি কিউ আর এস। এরপর দুজনের মধ্যে অ্যাট্রাকশন করবে না রিপালশন করবে, যদি অ্যাট্রাকশন করে তার ভ্যালু কি হবে, যদি রিপালশন করে তার ভ্যালু কি হবে, এটা আমাদের এইখানে প্রশ্ন করেছে আমাদেরকে। তো এখানে দেখো এই ইনফিনিটিভ লং এর জন্য এখানে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হবে। আচ্ছা, এদের মধ্যে ডিসটেন্সটা কতটা দেওয়া আছে, ডিসটেন্স দেওয়া আছে এ, আর ডিসটেন্সটা দিয়েছে এ, আর একটা ওর সিডির জন্য কত ডিসটেন্স দিয়েছে, আচ্ছা এ বাহু বিশিষ্ট দুটো এ, এটা হচ্ছে এ, আর এখান থেকে ডিসটেন্সটা দিয়েছে এ, এটা। এরপর দেখো এই ওয়্যারটার জন্য এই যে এবি যে ওয়্যার আছে, এবির জন্য এখানে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হবে, এখানে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হবে, বাট এখানে যে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হবে সেটা কিন্তু ডিসটেন্সটা বেশি হচ্ছে, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড কি হবে, কমে যাবে, লো হয়ে যাবে, এখানে ম্যাগনেটিক ফিল্ড হাই হবে। তার মানে আমরা যদি সেম ডিরেকশন দেখি, এইটার এটা সেম ডিরেকশন আছে, এটা কি করবে, অ্যাট্রাকশন করবে, আর এই ওয়্যারটা আর এই ওয়্যারটা কি করবে, রিপালশন করবে, কারণ অপোজিট ডিরেকশন, এটা ডাউনওয়ার্ড এটা আপওয়ার্ড। তাহলে কিন্তু অ্যাট্রাকশনের ভ্যালুটা আমাদের গ্রেটার দেন হবে। তার মানে যদি আমরা মড ভ্যালু ধরি, মানে অ্যাট্রাকশন, বা আমরা যদি ধরো এটা ডিরেকশনগুলো তো পেয়ে যাচ্ছি, তারপর তাদেরকে কি করব না, হায়ার টার্ম থেকে যেটা বেশি মান আসছে সেটা থেকে লোয়ার মানটা, কম মানটাকে আমরা বিয়োগ করে দেবো। তাহলে অ্যাট্রাকশনের মানটা অবভিয়াসলি বেশি আসছে, মানে অ্যাট্রাকটিভ হবে, আকর্ষণ করবে। আরও দুটো ওয়্যার আছে, দেখো এখানে কিউ আর আছে এবং পি ইন্টু এস আছে। এই ওয়্যারটার ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হবে এই ওয়্যারটার জন্য, ইনফিনিটি লং ওয়্যারের জন্য, বাট এই যে এখানে আছে মানে কিউ আর, এই ওয়্যারটা কিন্তু এখানে কোনো ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করতে পারবে না। অর্থাৎ এইখানে কারেন্ট যাচ্ছে, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আছে, ম্যাগনেটিক ফিল্ড যখন কারেন্ট যাবে তখন ই কি করবে, একটা ফোর্স অ্যাপ্লাই হবে সামথিং কোন ডিরেকশনে, আমরা দেখবো ওটা ক্যালকুলেট করে, হয়তো এই ডিরেকশনে আসছে বা এটা হয়তো ডাউনওয়ার্ড ডিরেকশনে আসছে, কিন্তু মানে এই দুটোর মধ্যে ফোর্স অ্যাট্রাকশন রিপালশন হবে, বাট এই ওয়্যারটার সঙ্গে এটার কোনো ফোর্স অ্যাট্রাকশন বা রিপালশন আসবে না, কারণ এই ওয়্যারটার জন্য এখানে কোনো ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করছে না। মানে এই ওয়্যারটার জন্য যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে সেই ম্যাগনেটিক ফিল্ডের জন্য সে আমাদেরকে কিন্তু ফোর্স অ্যাপ্লাই করতে পারে। আবার যদি বলা যায় এটাকে টর্ক অ্যাপ্লাই করবে না, টর্ক অ্যাপ্লাই করতে হলে কি করতে হবে না, এই যে পি আর কিউ আছে এটা হয়তো আপার ডিরেকশনে ফোর্স আসছে, আর 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 এস আছে সেটা হচ্ছে ডাউনওয়ার্ড ডিরেকশনে হয়তো ফোর্স আসছে। যদি এরকম কোনো সিচুয়েশন হয়, ধরো একটা ফোর্স বেরিয়েছে প্লাস কে হেড, মানে প্লাস কে ক্যাপ, আর একটা বেরিয়েছে মাইনাস কে ক্যাপ, তখন কি করবে তারা না, তখন তারা পরস্পরকে ফোর্স অ্যাপ্লাই করবে, একটা প্লাস হতে হবে একটা মাইনাস হতে হবে। আবার যদি আমরা দেখি যে আই এর যে দুটো ডিরেকশন, মানে এটা যদি যে প্লেনে আছে, প্লেনটা ভালো করে কিন্তু এখানে দেখতে হবে, ধরো এই যে প্লেন আছে, যে ওয়ারটা আছে এটা সেম প্লেনে আছে, এটাও সেম প্লেনে, যদি একই প্লেনে আছে, এই প্লেনে এটা ধরো একটা ফোর্স অ্যাপ্লাই করেছে এই ডিরেকশনে আই ক্যাপ, আর একটা ফোর্স অ্যাপ্লাই করেছে এই ডিরেকশনে, এটা হচ্ছে মাইনাস অফ আই ক্যাপ। এখানে কিন্তু আমাদের টর্ক অ্যাপ্লাই হবে না, তার কারণ সেম প্লেনে আছে, এই দুটো ওয়্যার হচ্ছে সেম প্লেনে আছে। এই ওয়্যারটাকে যদি এরকম ভাবে আমরা করে দিই, মানে জাস্ট যদি আমরা এইভাবে নিই এটাকে, এই রেক্ট্যাঙ্গেলটাকে যদি এইভাবে এই শেপে রাখি, তাহলে এটার জন্য এই ডিরেকশনে যদি ফোর্স হয়, এটার জন্য যদি ওই ডিরেকশনে ফোর্স হয়, তখন টর্ক অ্যাপ্লাই হবে, বাট এটা এরকম পজিশনে আছে, এটা এই টার্মটাকে এই যে সাইডটা আছে এটাকে এই ডিরেকশনে টানছে, এই ডিরেকশন এটাকে হয়তো ওই ডিরেকশনে টানছে, রিপালশন করছে মানে ওই ডিরেকশনে আছে, এই জন্য কি হচ্ছে টর্ক অ্যাপ্লাই হয় না। এরকম টাইপের কিন্তু একটা প্রশ্ন এখান থেকে দেয়। তাহলে আমরা জাস্ট ভ্যালু বার করছি, দেখো এটার জন্য এখানে অ্যাট্রাকশন ফোর্স হবে বি ইকুয়াল টু, এসে কারেন্টগুলোকে সেম দিয়েছে না ডিফারেন্ট দিয়েছে, I1 I2 দেওয়া আছে, এটা দেওয়া আছে I1, এটা দেওয়া আছে I2, তার মানে হচ্ছে মিউ জিরো, একবারে ফোর্স করে দিয়েছি এফ ইকুয়াল টু মিউ জিরো I1 I2 ডিভাইডেড বাই হচ্ছে এটা ইনফিনিটিভ, তাহলে ইনফিনিটিভ ওয়্যারের জন্য আসবে এখানে একটা 2 থাকবে, আচ্ছা এই লেন্থের জন্য করে দিচ্ছি এটা, তাহলে হচ্ছে মিউ জিরো ইন্টু এ, ইনফিনিটিভ লং ওয়্যার ম্যাগনেটিক ফিল্ডের 2 থাকবে একটা, আর এই লেন্থটা, এই লেন্থে কত ফোর্স কাজ করবে, এটা হচ্ছে এ আছে তো, ইন্টু অফ এ আসবে মিউ জিরো একটা
আচ্ছা এখানে 4 পাই হবে মিউ জিরো উপরে 4 পাই এ এটা হলো। এরপর দেখো এখানে আমাদের এটা এ আছে এটাও এ আছে, এ ক্যান্সেল করে যাবে, তাহলে আসছে এটা 2 থাক, মিউ জিরো আই ওয়ান আই টু ডিভাইডেড বাই 4 পাই। এটা হলো অ্যাট্রাকটিভটা এই ফোর্সটা। তার মানে এখানে এফ টি কি করে দিই আমরা, আবার এফ কীরকম আসবে আর এস, এটা আসবে মিউ0/4 পাই সেম আই ওয়ান আই টু, এটা আছে 2 থাকবে ইনফিনিটিভের জন্য ডিভাইডেড বাই ডিস্টেন্স কত আসছে, এটা 2 ইন্টু এ আসছে, আর ইউনিট এটারও লেন্থ হচ্ছে এ, তার জন্য আরেকটা এ আসছে, এ ক্যান্সেল হয়ে গেল, 2 ক্যান্সেল হয়ে গেল, তার মানে এখানে আসবে মিউ0 I1 I2 ডিভাইডেড বাই হচ্ছে 4 পাই। এরপর আমরা কি করব, এই যে দুটো ফোর্স আছে এই ফোর্সটা আর এই ফোর্সটা, দেখো এখানে একটা 2 আছে কাটাতে, কারণ এটা বেশি হবে, আমরা দেখছি যে ডিস্টেন্সটা কম আছে, তাহলে এটা বা এখানে ডিস্টেন্স যেহেতু কেটে গেছে ডিস্টেন্সের উপর ডিপেন্ডেন্ট করছে না, কিন্তু এটা 2 টার্ম আছে এখানে 1 আছে, তাহলে রেজাল্টেন্ট ফোর্সটা আসবে এফ নেট ইকুয়াল টু এফ পি কিউ মাইনাস হচ্ছে এফ আর এস, তার মানে এটা আসবে মিউ0 I1 I2 ডিভাইডেড বাই 4 ইন্টু পাই। বুঝে গেল, মিউ0 I1 I2 ডিভাইডেড বাই মিউ0টা ঠিকঠাক করে, হ্যাঁ মিউ0 ডিভাইডেড বাই 4 পাই, এখানে কোনো ডিস্টেন্সের কোনো টার্ম থাকছে না, কিন্তু অ্যাট্রাকটিভ হবে কারণ কি ফোর্সটা বেশি আসছে, দেখো এখানে 2 মাল্টিপ্লাই আসছে। ব্যাস আমরা নেক্সট চলে আসছি। এই অঙ্কটা পজ করে দেখে নাও, এই অঙ্কটা করছি এখন। গ্যালভানোমিটার একটা অঙ্ক, নিশ্চয়ই তোমরা অঙ্কটা দেখলে। তো গ্যালভানোমিটার অঙ্কটা দেখো, গ্যালভানোমিটারকে যদি আমরা ভোল্ট মিটারে কনভার্ট করি, এটা হচ্ছে জি গ্যালভানোমিটার, এটা সামথিং রোধ আছে, এই রোধটা আমাদেরকে বার করতে হবে, এই রোধটা বলে দিয়েছে। সবসময় কি করি, সিরিজে একটা হাই রেজিস্ট্যান্স আমরা এর সঙ্গে যুক্ত করে দিই, অ্যাড করে দিই। এখন দেখো এটা কি বলেছে না, ম্যাক্সিমাম 1 এম্পিয়ার কারেন্ট কি করবে, আয়ের ভ্যালুটা হচ্ছে 1 এম্পিয়ার, মানে আই 1 এম্পিয়ার যদি পূর্ণ স্কেল বিক্ষেপ দিবে, তাহলে 1 এর থেকে যদি বেশি দিই তাহলে কি হবে না, গ্যালভানোমিটারটা নষ্ট হয়ে যাবে, মানে ওর যা কাটা আছে তত পর্যন্ত ডিফ্লেকশন অলরেডি দিয়ে দিচ্ছে। তো আমাদেরকে কি করতে হবে, বারবার বলছি এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা ফার্স্ট গ্যালভানোমিটার যে কি পরিমাণে ভোল্টেজ ড্রপ করছে সেটাকে ক্যালকুলেট করতে হবে আগে ফার্স্ট। তাহলে এর দেখো এটা তো আমরা রেজিস্ট্যান্স পেয়ে গেছি, এখানে দেখো আমরা কি পেয়েছি, কারেন্টও পেয়ে গেছি, এই কতটা ভোল্টেজ ড্রপ করছে আমরা আগে ক্যালকুলেট করিনি, এখানে ভোল্টেজ ড্রপ করছে দেখো 800 ভোল্ট, কারণ 800 সঙ্গে 1 মাল্টিপ্লাই করলে কত হবে, 800 হবে, তাহলে আমাদেরকে টোটাল বিক্ষেপ বলেছে 1000, তাহলে এই কত ভোল্টেজ ড্রপ করছে গ্যালভানোমিটারটা, 200 ভোল্ট, তাহলে ই ভাগ করছে 200 ভোল্ট, এ নিচ্ছে 800 ভোল্ট, তাহলে দেখো এটার পটেনশিয়াল ডিফারেন্স পেয়ে গেছি আমরা গ্যালভানোমিটারের দুই প্রান্তে 2 টার্মিনালে, এর ভ্যালুটা আমাদেরকে জি, আমরা ধরে নিচ্ছি যে জি রেজিস্ট্যান্স জি, কারেন্ট জানি 1, তার মানে এখান থেকে নিশ্চয়ই জিটা ক্যালকুলেট করতে পারবো, জিটা তো রেজিস্ট্যান্স, জি ইকুয়াল টু হবে ভি বাই আই, ভি মানে হচ্ছে 200 বাই আই, তাহলে 200ই আসছে, জি ইকুয়াল টু হচ্ছে 200 ওহমস, জি এর ভ্যালুটা হচ্ছে 200 ওহমস, একবারে ইজি অঙ্ক। ব্যাস নেক্সট চলে আসছি, এই অঙ্কটা পজ করে দেখে নাও, এই অঙ্কটা এখন করছি পড়ে। পরের অঙ্কে চলে আসছি, পরের অঙ্কটা আমাদের অ্যামিটারের এখানে জি গ্যালভানোমিটার, এই জি এর ভ্যালুটা বার করতে বলেছে ইন টার্ম অফ রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটা আমাদেরকে টোটাল রেজিস্ট্যান্সটা মনে দেওয়া আছে, টোটাল রেজিস্ট্যান্স 150 কারণ জি অ্যামিটার রোধ আছে, অ্যামিটারের টোটাল রেজিস্ট্যান্স এই দুটোকে ভেলে ক্যালকুলেট করতে হবে, আর এইদিকে হচ্ছে টোটাল কারেন্ট যদি আই ফ্লো হয় তাহলে এখানে হচ্ছে 0.5% ফ্লো হচ্ছে এই ডিরেকশনে গ্যালভানোমিটার থ্রু, তাহলে বাকিটা এই ডিরেকশনে ফ্লো হচ্ছে। তাহলে এখন যদি আমরা ফর্মুলা লিখি আইজি ইকুয়াল টু অপোজিট রেজিস্ট্যান্স, এটা ধরেছি এস, তাহলে আই সাফিক্স জি অপোজিট রেজিস্ট্যান্স এস ডিভাইডেড বাই টোটাল মানে হচ্ছে এস প্লাস জি ইন্টু হচ্ছে টোটাল কারেন্ট আই। তো এই আইজির ভ্যালুটা কি বলেছে না, আইজির ভ্যালুটা মানে গ্যালভানোমিটারের মধ্যে থ্রু হচ্ছে, এটা হচ্ছে 0.5% কার না আয়ের, তাহলে আইজির জায়গাতে এরকম লিখতে পারি আমরা 0.5 ইন্টু আই ডিভাইডেড বাই 100, ওকে, সমান হচ্ছে এস ডিভাইডেড বাই এস প্লাস জি ইন্টু আই, তাহলে এই আই আর এই আই দেখো ক্যান্সেল হয়ে যাচ্ছে। এখন আমাদেরকে কি বার করতে বলেছে, এটা টোটাল রেজিস্ট্যান্সটা, তাহলে এই দুটো প্যারালাল যে রেজিস্ট্যান্স হবে তার ফর্মুলা কি না, মাল্টিপ্লিকেশন এস জি ডিভাইডেড বাই এস প্লাস জি, এটা হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স অফ অ্যামিটারস, মানে যদি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ অ্যামিটার, তাহলে এইখানে দেখো এস ডিভাইডেড বাই এস প্লাস জি আছে, এখানে কি করবো একটা জি মাল্টিপ্লাই করে দিতে হবে,
তাহলে এখানে যদি আমরা জি মাল্টিপ্লাই করে দিই, নিশ্চয়ই এখানেও একটা জি মাল্টিপ্লাই করতে হবে আমাকে। তাহলে এখন 0.5, তাহলে 0.5 মানে হচ্ছে কত, 0.5 হচ্ছে 5 ডিভাইডেড বাই হচ্ছে 1000 হয়ে গেল, এটা ইন্টু জি এখানে একটা আছে, ইকুয়াল টু এস জি ডিভাইডেড বাই এস প্লাস জি। তাহলে এখানে দেখো 5 200 আসছে, তাহলে জি ডিভাইডেড বাই 200 সমান হচ্ছে এস জি ডিভাইডেড বাই এস প্লাস জি। এটাই হচ্ছে রেজিস্ট্যান্সটা, মিটার রেজিস্ট্যান্স ওই ফর্মে থাক, কারণ আমার কাজ তো এই মিটার রেজিস্ট্যান্স ক্যালকুলেট করা। তাহলে জি ডিভাইডেড বাই 200 ওই টার্মে অ্যান্সার দেওয়া আছে, তাহলে এটা কত আসছে, এই রেজিস্ট্যান্সটা আসছে জি ডিভাইডেড বাই 200। বেশ, নেক্সট অঙ্কে চলে যাও। এই অঙ্কটা পজ করে দেখে নাও, এই অঙ্কটা বোর্ডে আসছে এখনই। নিশ্চয়ই তোমরা অঙ্কটা দেখলে, তিনটে দেওয়া আছে, একটা হচ্ছে ইলেকট্রন, ডয়টেরন 1 2, আর দেওয়া আছে আলফা পার্টিকেল, মানে হচ্ছে আলফা পার্টিকেল মানে হচ্ছে হিলিয়ামের সঙ্গে ইকুয়াল 284। তার মানে দেখো এটা যদি মাস m হয় ইলেকট্রনের, এটা কত হবে 2m, এটার মাস হবে 4m। চার্জ যদি ধরি, এটার চার্জ e, এটার চার্জ হবে, চার্জটা আছে কত, চার্জ কি দেওয়া আছে, আচ্ছা ইতেই হবে চার্জটা, আর এখানে আসবে 2 ইন্টু ই। ওকে, এই কন্ডিশনটা ফার্স্ট আমাদেরকে আগে জানতে হবে, যে চার্জগুলো কিভাবে আসছে। চার্জটা মনে হয় ওটাই দেওয়া আছে, চার্জটা হচ্ছে +2 দেওয়া আছে, আর এমপি মানে হচ্ছে যাই হোক প্রোটনের মাস, মানে এম ধরেছি আমি, তাহলে এটা 2m হবে, এটা হবে 4m। এখন বলেছি যে সেম পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে তাদেরকে এক্সেলারেটেড করা হয়েছে। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্সের দ্বারা আমরা চার্জ পার্টিকেলকে এক্সেলারেট করি, কারণ আমরা হাতে ছুটতে পারবো না। তো এই জন্য কি করতে হবে, ওখান থেকে ভেলোসিটিটা আমাদেরকে ক্যালকুলেট করে নিতে হবে। তো ভেলোসিটি ক্যালকুলেট কি না, হাফ এম ভি স্কোয়ার কাইনেটিক এনার্জি, এটা অবশ্যই পোটেনশিয়াল এনার্জির সঙ্গে ইকুয়াল হবে, কারণ এটাই ওর কাইনেটিক এনার্জিটা কি করেছে না গেইন করেছে। তাহলে এখানে দেখো আমরা যদি লিখি ভি ইলেকট্রন, মানে ইলেকট্রনের ভেলোসিটি স্কোয়ার সমান হচ্ছে ই ভি ডিভাইডেড বাই হবে 2টা উপরে উঠবে আর নিচে নামবে এমটা, তো এখানে এম আছে এম লিখলাম, আর ভি তো সবার ক্ষেত্রে সেম, এই ভিটা হচ্ছে কি বড় ভিটা পোটেনশিয়াল ডিফারেন্স, এটা সেম আছে। তারপরে হবে ভি কে যেন ওটা ডয়ট্রিয়ন মানে ডি দিয়ে দিচ্ছি, এর স্কোয়ার সমান আসবে 2, এখানে চার্জটা কিন্তু ই আছে ইন্টু ভি, এম কিন্তু চেঞ্জ হয়ে গেছে 2m, আর ভি আলফা স্কোয়ার সমান হচ্ছে, এদিকে ছোট করে দিই, সেটা চার্জ কত 2 তো আছে, তারপরে 2e ইন্টু ক্যাপিটাল ভি ডিভাইডেড বাই 4m। তাহলে এখান থেকে যদি আমরা সবগুলোকে একটা রেশিও করি, মানে ধরো রেশিও করে দিই, স্কোয়ার করে রেশিও করবো না, আচ্ছা এরকমই থাকে এখন, তারপর রুট করে দেবো, তাহলে হচ্ছে ভি ই স্কোয়ার ইজ টু ভি ডি স্কোয়ার ইজ টু হচ্ছে ভি আলফা স্কোয়ার সমান, দেখো সব টার্মগুলো কেটে যাবে, এখানে 2 ইভি সবার কাছে আছে, এটাও আছে, তাহলে এটা এমটা কেটে যাবে, 2vm কেটে যাবে, তাহলে প্রথমটার ক্ষেত্রে কিছু পড়ে থাকছে না 1, দ্বিতীয়টার ক্ষেত্রে 2ev বাই হচ্ছে m, তারপর নিচে একটা 2 পড়ে থাকছে হাফ, নাম্বার 4 এটার হচ্ছে 2vটা নিব m নিব, তাহলে এটাও হাফ পড়ে থাকছে, কারণ 2 আর 4 ইজ টু হচ্ছে হাফ, এই রেশিও আসছে। এরপর আমাদের যখন রেডিয়াস ক্যালকুলেট করব, রেডিয়াসের ফর্মুলা হচ্ছে r ইকুয়াল টু কিউ বি বাই কত এম ইন্টু ভি, তাই তো না ভুল করছি, এম ভি স্কোয়ার বাই আর সমান হচ্ছে কিউ ভি বি, কি ভি বি কেটে যাচ্ছে, তাহলে এখানে আর আর ইকুয়াল টু হচ্ছে ওই এম ভিটা উপরে থাকবে, এম ভি বাই কিউ বি, এম ভি বাই কিউ বি এটা উপরে থাকবে, আর ইকুয়াল টু এম ভি বাই কিউ বি। তাহলে এখানে দেখো ভেলোসিটি কি আছে, স্কোয়ার নেই, তাহলে এটাকে স্কোয়ারটাকে তুলে দিই এখানে, তাহলে এটাকে যদি স্কোয়ারটা আমরা তুলে দিই, তাহলে ভিই ইজ টু ভিডি ইজ টু ভি আলফা সমান হবে √2 মানে 1:1/√2 ইজ টু 1/√2। এরপর যদি √2 দ্বারা মাল্টিপ্লাই করে দিই এই রেশিওটাকে, তাহলে আসবে √2:1:1, তার মানে আসছে √2:1:1। ব্যাস, এরপর আমরা এখানে আর এর ভ্যালুগুলো লিখবো, তাহলে আর এরটা এখানে মুছে দিই, এখানে একটু জায়গাটা কম লাগবে। তাহলে আর প্রথমে ইলেকট্রন সমান হচ্ছে এম, ভি এর ভেলোসিটি ভি ই লিখলাম ডিভাইডেড বাই কিউ মানে হচ্ছে চার্জ ইনটু বি, আচ্ছা বিটা সেম বলেছে না ডিফারেন্ট বলেছে,
সেম ম্যাগনেটিক ফিল্ড, মানে বিটা সব ক্ষেত্রে সেম থাকবে। আচ্ছা, নেক্সট হচ্ছে আর অফ ডি। আর অফ ডি আসবে, এম এর মানটা কত, 2m হয়ে গেল, ভি এর মান হচ্ছে ভি অফ ডি হয়ে গেল, ডিভাইডেড বাই ইটা এ থাকছে ইন্টু বি ম্যাগনেটিক ফিল্ড। এবার আর অফ আলফা, এটা হচ্ছে এম এর জায়গাতে হবে 4m, আর ডি এর যে ভি অফ ডি বি অফ আলফা ডিভাইডেড বাই ই এর জায়গাতে হবে এটা চার্জ 2e ইন্টু হচ্ছে কত বি। ব্যাস, এরপর আমরা রেশিও করব। তাহলে এই দিকটাকে মুছে দিলাম, রেশিও করলে আসছে আর ই ইজ টু আর ডি ইজ টু আর আলফা ইকুয়াল টু, দেখো রেশিও করলে সব এম, আচ্ছা ভি এর ভ্যালুটা, ভি গুলো সব রাখছি, বাকিগুলো কাটছি। তাহলে এখানে এম কাটবে, ই কাটবে, বি কাটবে, তাহলে প্রথমেরটা থাকছে অনলি ফর ভিই ইজ টু, তাহলে আমরা কেটেছি এম ই বি, তাহলে এম ই বি, তাহলে 2 ভিডি থাকছে, 2 ভিডি ইজ টু, তারপরে কে থাকছে, এম কাটলাম, ই কাটলাম, বি কাটলাম, এটা কেটে দিলে 2 থাকছে, তাহলে 2 ভি অফ আলফা, 2 ভি অফ আলফা পড়ে থাকছে। এরপর ভি এর রেশিওটা পুট করে দাও, ভি এর রেশিও কত আছে, √2:1:1, মানে হচ্ছে √2:1 মানে 2 হলো, *2 হচ্ছে 2, ম্যাশ এইটা রেশিও আসছে। বা এটাকে যদি আমরা আর একটু 2 দ্বারা ডিভাইডেড করে দিই, তাহলে আসছে √2/2 হচ্ছে 1, আচ্ছা √2 দ্বারা ডিভাইডেড করে দাও, তাহলে 1 চলে আসবে, তাহলে হচ্ছে √2/√2 হচ্ছে 2/√2 হচ্ছে 2/√2, তার মানে এখানে 1:2, এটা যে √2 দ্বারা রুটটাকে যদি আমরা উপরে তুলে দিই, তাহলে √2 চলে আসছে, হচ্ছে √2, এটি তাদের রেশিও চলে আসছে, মানে রেডিয়াসগুলোর, রেডিয়াস অফ কার্ভেচার, যে কার্ভ করবে তাদের রেডিয়াস। নেক্সট অঙ্কে চলে যাই, এই অঙ্কটা পজ করে দেখে নাও, এই অঙ্কটা এখনই বোর্ডে করছি। পরের প্রশ্ন আছে আমাদের, ষড়ভুজের কেন্দ্রে ম্যাগনেটিক ফিল্ড আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। ষড়ভুজ যার ছটা বাহুর সমান, এরকম ঠিক কেন্দ্র এরকম একটা জায়গায় আসবে, তাহলে আমরা যদি একটা বাহুর সাপেক্ষে বার করে দিতে পারি, তাহলে আমরা টোটালটা 6 দ্বারা গুণ করে দেবো, ব্যাস, কারেন্ট যাচ্ছে স্মল আই। আর প্রতিটি বাহুর দৈর্ঘ্য কি কিছু দিয়েছে, প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ দিয়ে দিয়েছে, এটা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আছে এ। তাহলে এখন দেখো এখান থেকে আমাদের যে এই ডিস্টেন্সটা এক্স, যেটা এই ডিস্টেন্সটা ক্যালকুলেট করতে হবে, আর এই যে কোণগুলো, এই কোণগুলো ক্যালকুলেট করতে হবে, এই দুটো কোণ। তা আমরা প্রথমে দেখে নিই এটা বহিক কোণের মান কত হয় আগে। বহিক কোণের মান হয় 360 ডিভাইডেড বাই যতগুলো আমাদের সাইড আছে। সব বহুভুজের ক্ষেত্রে এটা প্রযোজ্য, ক্লাস 9 থেকে মনে হয়, হ্যাঁ 9 কি 10 থেকে পড়ে আসছো। তাহলে এখান থেকে কত ডিগ্রি হচ্ছে, 6 6 36 60 ডিগ্রি আসছে। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়, এই ভ্যালুটা কত আসবে, 120, কারণ টোটালটা হচ্ছে 180। তাহলে 120 যদি হয়, এটাকে যদি আমরা অ্যাড করে দিই, এরপর যদি এখানে আমরা যোগ করি এটা, তাহলে এই দিকের যে লেন্থটা, এই লেন্থটা এটার সঙ্গে ইকুয়াল আসবে, তাহলে এটা অবশ্যই 60 আসবে। এটা যদি 60 হয়, এটা তো 90 ডিগ্রি, 90 হলে এটা আসছে 30 ডিগ্রি, হ্যাঁ এটা 30 ডিগ্রি আসছে, তার মানে আমাদের এইটা দেওয়া আছে এ, তাহলে এই 30 রেসপেক্টে আমরা ক্যালকুলেট করি, তাহলে 30 রেসপেক্টে এটা আসছে বেসটা, তাহলে বেস বাই হাইপোটেনিয়ামস, ভূমি বাই অতিভুজ কস, তাহলে এটা এক্স নাম দিয়েছি, তাহলে এক্স ডিভাইডেড বাই এ সমান হচ্ছে কস অফ 30, তাহলে এক্স ইকুয়াল টু এ, কস 30 ভ্যালু কত, √3/2, √3/2 মানে হচ্ছে √3a/2, এটা আমরা এক্স এর ভ্যালু পেয়ে গেলাম, মানে এটা এক্স এর। এরপর অ্যাঙ্গেলগুলো ক্যালকুলেট করতে হবে, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলগুলো কত আসবে দেখো না, টোটাল তো আমরা এইগুলো পেয়ে গেছি 120 করে, তাহলে এটা আসবে 60, এটা আসবে 60, তার মানে এটাও 60 আসবে, তাহলে এটা যদি 60 আসে, তার আবার হাফ হাফ মানে 30 করে আসছে, এটাও 30, এটাও 30, ব্যাস 30 পেয়ে গেলাম। এরপর আমরা এক ফর্মুলাটা ইউজ করে দিই, ফর্মুলা ইউজ করছি, লেন্থের জন্য আসছে বি ইকুয়াল টু হচ্ছে μ0I ডিভাইডেড বাই 4 ইন্টু এক্স, এক্সটাই লিখলাম, এখন পরে মান লিখছি, সাইন অফ
30, যেহেতু দুটো অপোজিট দিকে তাহলে প্লাস হবে সাইন অফ 30। তাহলে এটাকে মিউ জিরো স্মল আই, যেহেতু এটি স্মল আই বলেছে, 4 পাই এক্স এর জায়গাতে লিখলাম আমরা √3a/2। আর সাইন অফ 30 মানে 2 আসছে, যেহেতু দুটো ইকুয়াল, আর সাইন 30 মান কত, হাফ। তাহলে এটা কেটেই গেল, তাহলে এটা হচ্ছে বিটা। আর একটু সিম্পলিফাই করলে আসবে 2 মিউ 0 আই ডিভাইডেড বাই √3 4 পাই এ √3। এরপর তাহলে বি টোটাল কত হবে, বি টোটাল হচ্ছে 6 ইন্টু বি, তার মানে হচ্ছে 12 মিউ 0 আই ডিভাইডেড বাই 4 পাই এ √3। এটা বি টোটালের ভ্যালু চলে আসছে। ওকে, এই অঙ্কটা পজ করে দেখে নাও। এই অঙ্কটা বোর্ডে করছি, দুটো পোর্শন আছে এর। 5 এর অঙ্কে চলে এলাম। নেক্সট অঙ্ক, এটা একটা হচ্ছে সার্কুলার। এই সার্কুলারের এই দিকটাকে আবার সোজা করে দিয়েছে। দিয়ে কি করেছে, এটা যে সেন্টার হয়, এই সেন্টার থেকে এটা আবার অ্যাঙ্গেল করেছে থিটা, এটা থিটা, এটা থিটা, 2 থিটা, মানে থিটা থিটা ভাগ করে দিলাম। কারেন্টটা কোন ডিরেকশনে ফ্লো করেছে, ক্লকওয়াইজ। তার মানে এটা, আচ্ছা এইখানে ধরুন না, এটা তো যাবে না, এটা রিফ্লেক্সটা এইদিকে, আবার এদিকে ফ্লো হচ্ছে, তাহলে এটাকে ডট ডট করে দিই একটু, নাহলে বোঝা যাবে যে ওইদিকে কারেন্ট পালাচ্ছে না, এইদিকে কারেন্ট না। হ্যাঁ, এরপর এখানে আমাদেরকে ম্যাগনেটিক ফিল্ডটা ক্যালকুলেট করতে বলছে। তার মানে দেখো এটা হচ্ছে আমাদের আসছে কি, ক্লকওয়াইজ, মানে ক্লকওয়াইজ মানে ভিতর দিকে গেল, বোর্ডের ভিতর দিকে। আর এইটা দেখো, এটা হচ্ছে যদি এদিকে থেকে তাকাই আমরা, বোর্ডের এদিকে থেকে, মানে আমাদের বডিটা আছে এদিকে, আমি ওইদিকেই চলে যাই, এরকম ভাবে যদি তাকাই, এটা পড়ছে কি আমাদের রাইট সাইড। তা রাইট সাইডে কি হয় না, রাইট সাইডের ক্ষেত্রে হচ্ছে তোমার ভিতর দিকে হয়, রাইট সাইডে গিয়ে ভিতর দিকে, তাহলে এটাও ভিতর দিকে, এটাও ভিতর দিকে, তার মানে কি হবে, দুটো অ্যাড হয়ে যাবে, দুটো যেহেতু ভিতর দিকে। তাহলে আমরা ফার্স্ট কাজ করি, এই অ্যাঙ্গেলটা বার করে নিই। এই অ্যাঙ্গেলের ভ্যালুটা হবে 2 পাই মাইনাস অফ 2 থিটা, 2 পাই মাইনাস অফ 2 থিটা, 2 কমন নিলে হচ্ছে পাই মাইনাস থিটা অ্যাঙ্গেলটা। তাহলে এই পুরো সার্কেলটার জন্য ম্যাগনেটিক ফিল্ড B1 ইকুয়াল টু কত আসবে, মিউ 0 ডিভাইডেড বাই 2 ইন্টু রেডিয়াস কত দেওয়া আছে, আর 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 আইটা হচ্ছে ক্যাপিটাল না স্মল দেওয়া আছে, আইটা বলেছি ক্যাপিটাল আই, এটা ক্যাপিটাল আই। তাহলে এখানে আসবে অ্যাঙ্গেলটা হচ্ছে 2 পাই মাইনাস থিটা ডিভাইডেড বাই হচ্ছে 2 পাই। একবার ফর্মুলাতে বসে মানে থিটা ডিভাইডেড বাই 2 পাই, তার মানে থিটার ভ্যালু এটা, 2 পাই হয়ে গেল। আর B2 মানে এই যে স্ট্রেট লং এর জন্য আসবে, B2 সমান কত আসবে না, B2 সমান আসবে মিউ 0 আই ডিভাইডেড বাই 4 পাই আর, এখান থেকে এটা ডিসটেন্স, এখান থেকে এটা ডিসটেন্সটা তো আর হবে না, কম হবে, তাহলে এটাকে বার করতে হবে। তাহলে এটাকে সামথিং আমি x লিখে নিই, x। আর এখানে কি সাইন অফ, ওটা তো থাকবেই, সাইন অফ একই দিকে আছে, তার মানে সাইন অফ থিটা 1 প্লাস সাইন অফ থিটা, দুটোই সেম। তার মানে আসছে মিউ 0 আই 2 সাইন অফ থিটা ডিভাইডেড বাই 4 পাই। x এর ভ্যালু কি আসবে দেখো, এটা যদি x হয়, এটা তো আমাদের আর জানি আমরা, এটা 90 ডিগ্রি, তার মানে এটা হয়ে গেল এর সাপেক্ষে বেস বাই কস আসছে, মানে x বাই r ইকুয়াল টু আসছে cos অফ থিটা, x ইকুয়াল টু r cos থিটা। এখানে বসবো r cos থিটা, cos থিটা sin থিটা tan থিটা করে দাও, তাহলে হচ্ছে 2 মিউ 0 আই ডিভাইডেড বাই 4 পাই r tan থিটা হয়ে গেল। দুটো এরপর অ্যাড হবে, কারণ দেখিয়ে দিলাম একই ডিরেকশনে আসছে। তাহলে বি টোটাল কত হবে, বি টোটাল ইকুয়াল টু B1 প্লাস B2, মানে মিউ 0 আই ডিভাইডেড বাই 4 পাই, কোথায় গেল, হ্যাঁ 4 পাই নয় 2r, আচ্ছা এটা 4 পাই হয়ে যাচ্ছে, 4 পাই ইন্টু r, আর এটা পড়ে থাকছে 2 ইন্টু থিটা মাইনাস এ পাই মাইনাস থিটা প্লাস, এটার ভ্যালু হচ্ছে 2 মিউ 0 আই ডিভাইডেড বাই 4 পাই r tan অফ থিটা। কমন নিয়ে ব্যাস, কমন নিলে অ্যান্সার চলে আসবে, আর এটা কমন নিচ্ছি না। এই অঙ্কটাও পজ করে একটু দেখে নাও, তারপর বোর্ডে চলে এসো, বোর্ডে আমি করছি। এরপর যে ছবিটা আছে দেখো, একটা করেছে এরকম ভাবে, দিয়ে এটাকে টানলো, দিয়ে আবার এইদিকে করেছে, এটা এরকম, আবার এখানে টেনেছে, দিয়ে এটাকে আবার
এই ডিরেকশনে করেছে, এবার এইদিকে টেনেছে, বা এরকমভাবে না এঁকে সজ্জা করে এঁকে, তাহলে একবারে পিকচারটা সোজা হয়ে যাবে। ডট 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 এখানে, ডট 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 এখানে, ওকে। ব্যাস এটাকে এটা হচ্ছে ওকে। এরপর এটা একবার এখানে টাচ করে দাও, এটা টাচ করে দাও, এইটা টাচ করে দাও, আর বাকিগুলোকে এরপর বাইরে আউট করে দাও। ব্যাস এই ডিরেকশনে কারেন্ট ফ্লো হচ্ছে, এটা এই ডিরেকশনে আসছে, এটা এই ডিরেকশনে আসছে, এটাও দেওয়া আছে আর, এখান থেকে এটা ডিস্টেন্স আর, এই ফাঁকাটাও আর, মানে হচ্ছে এটা আর এদিকটা, আর এটা হচ্ছে আর, ওকে। এই পয়েন্টে আমাদেরকে ম্যাগনেটিক ফিল্ডটা ক্যালকুলেট করতে বলেছে, ও পয়েন্টে। তার মানে দেখো এখানে এটা একটা সার্কেলের পার্ট, এটা একটা সার্কেলের পার্ট, এটা একটা সার্কেলের পার্ট, তিনটা পার্ট। তার মধ্যে ক্লকওয়াইজ আছে দুজন, মানে এই দুজনের জন্য যোগ হবে, আর মিডিলের জন্য অ্যান্টি ক্লকওয়াইজ মানে বিয়োগ হবে সব সময়। মানে যখনই আমরা ডিরেকশনটা যে কোনো সার্কুলার কয়েলের ক্ষেত্রে ডিরেকশন যখন উল্টো হয়ে যাবে তখন তার ম্যাগনেটিক ফিল্ড উল্টো হবে, কারণ এই যে ক্লকওয়াইজ আছে তো এটা ভিতর দিকে যাবে, যখন অ্যান্টি ক্লকওয়াইজ তখন বোর্ডের বাইরের দিকে। তো দুটো অপোজিট ডিরেকশন, মানে ওটাকে কি করতে হবে, বিয়োগ করতে হবে। এরপরে অ্যাঙ্গেলটা কিছু দিয়েছে কি, অ্যাঙ্গেলটা তো দরকার আমাদের, হ্যাঁ অ্যাঙ্গেলটা আছে আলফা, এইখানে ডট 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 যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা করেছে আলফা। এরপর তাহলে আমি বড়টার ক্ষেত্রে বার করছি, দেখো বি ওয়ান ইকুয়াল টু হবে মিউ জিরো, আচ্ছা কারেন্ট কি ছোট আইনে বড় আই দিয়েছে, কারেন্ট কিছু বলেছে, কোথায় গেল কারেন্ট, বড় আই, তাহলে হচ্ছে মিউ জিরো আই ডিভাইডেড বাই 2 ইন্টু আর, আর মানে এখানে ভালো করে দেখো 3 ইন্টু আর, কেন না এই একটা আর, একটা আর, একটা আর, তিনটে আমরা করছি, 3 আর হলো, ইন্টু এটা আলফা ডিভাইডেড বাই 2 পাই, আলফা ডিভাইডেড বাই 2 পাই, কারণ টোটাল অ্যাঙ্গেল তো 2 পাই আর আলফা গুণ করেছে। নেক্সট বি2 এর জন্য আসবে মিউ জিরো আই ডিভাইডেড বাই 2 ইন্টু আর, এখানে কিন্তু 2 আর দুটো আর ইন্টু 2 আর, এটা সেম থাকবে। বি3 মিউ জিরো আই ডিভাইডেড বাই 2, এখানে অনলি ফর আর, কারণ এই যে টুকুটা আর, ইন্টু কত আসবে আলফা বাই 2 পাই। ব্যাস এরপর তিনটার মধ্যে কি বললাম, একটা বিয়োগ যাবে, হ্যাঁ। তারপরে বি টোটাল হচ্ছে বি1 মাইনাস বি2 প্লাস অফ বি3, এটা সেম ডিরেকশন প্লাস, এটা অপোজিট মাইনাস। কমন কে কে যাচ্ছে, মিউ জিরো আই বাই 2, এটা তো যাচ্ছে, এই চোখে দেখতে পাচ্ছি, মিউ জিরো আই ডিভাইডেড বাই 2 আর সবার কাছে আছি, আলফা ডিভাইডেড বাই 2 পাই সবার কাছে আছে। তাহলে এর কাছ থেকে পড়ে থাকলো 3, মানে 1/3, এর কাছে কি পড়ে থাকলো 2 পড়ে থাকলো, মাইনাস হচ্ছে 1/2, এর কাছে কি পড়ে থাকলো, এর কাছে পড়ে আছে কিচ্ছু নেই মনে হচ্ছে নাকি, আর 2 আর কম সবই নিয়ে নিয়েছি, তাহলে হচ্ছে প্লাস অফ 1, তাহলে এটা হবে মিউ জিরো আই ডিভাইডেড বাই 2 আর আলফা বাই 2 পাই, এটা হচ্ছে 6, তার মানে হচ্ছে 2 মাইনাস 3 প্লাস 6, মানে 3 আর হচ্ছে 1, এটা 5 হয়ে গেল, 5/6। ব্যাস এটা হচ্ছে মিউ জিরো আই আলফা ডিভাইডেড বাই 2 আর 2 পাই ইন্টু 5/6, সিম্পলিফাই যদি মনে হয় বি টোটাল করে নিতে পারো, অসুবিধা নেই। নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। অঙ্কটা পজ করে দেখে নাও, সব বোর্ডে চলে এসো, বোর্ডে আমি করছি। হাই, পরের অঙ্কে চলে এলাম। তো আগের অঙ্কের একটা পার্ট রয়ে গেছিল, সেই পার্টটা কি না, যে ভিটা তোমরা বার করলে না, হাফ এম ভি স্কোয়ার ভি করবে ইকুয়াল টু ই ভি, এই ভিটা বার করবে, হ্যাঁ এর মানটা পুট করে দিই, তাহলে ওখান থেকে আমরা ওই ভিটা পেয়ে যাবো। এখানে একটা গ্যালভানোমিটারের আমরা প্রবলেম, তো এই গ্যালভানোমিটারে দেখো বলেছি যে গ্যালভানোমিটারের যদি আমাদের টোটাল রিফ্লেক্টেড করতে হয়, যে কাঁটাটা আছে, তার জন্য আমাকে কারেন্ট ফ্লো করতে হবে কত, মানে আইজির ভ্যালুটা দেওয়া আছে 10 mA, 10 মিলি এম্পিয়ার দেওয়া আছে আইজির ভ্যালু। জি এর ভ্যালুটা কি দিয়েছে, জি কোথায় গেল, হ্যাঁ 100, জি ভ্যালুটাও দিয়ে দিয়েছে 100 ওহমস। এখন বলেছে যে এটা হচ্ছে 100 রিফ্লেক্টেড করে, এরপর টোটাল যে সিস্টেমটা মানে এ আর বিতে যখন আমরা কানেক্টেড করব তখন এটা কি বিহেভ করবে না, এটা অবশ্যই একটা আমাদের ভোল্টমিটার হয়ে যাবে।
কারণ আমরা দেখেছি যে অ্যামিটার, এটা অ্যামিটার মানে এইটুকু পার্টটা যেটা হাতে আমি ঢেকে রেখেছি এটা অ্যামিটারের পার্ট। অ্যামিটারের সঙ্গে সিরিজের রেজিস্ট্যান্স যদি আমরা অ্যাড করে দিই তখন সেটা ভোল্টমিটার হিসেবে বিহেভ করে, বা অ্যামিটার থেকে যদি ভোল্টমিটার কনভার্ট করতে বলে তখন সিরিজে আমরা রেজিস্ট্যান্স অ্যাড করে দিই। তো এখন দেখো এটা জি দেওয়া আছে, এটা জি দেওয়া আছে, আর এর ভ্যালুটা ক্যালকুলেট করতে বলেছে। আর যে ভোল্টমিটারটা তুমি বানাবে সেই ভোল্টমিটার রেঞ্জ দেওয়া আছে 0 to 10 ভোল্ট, 0 to 10 ভোল্টে তোমাকে বানাতে হবে। তার মানে আগে তোমাকে দেখতে হবে যে এই অ্যামিটারের মধ্য দিয়ে টোটাল কারেন্ট কত ফ্লো হচ্ছে, আইটা সেই কারেন্টটা এইখানে ফ্লো হবে, মানে এইখানে কারেন্টটা দেওয়া আছে 10 এম্পিয়ার, বাট এই টোটালটা এটা শান্টের মধ্য দিয়ে তো কিছু কারেন্ট যাবে, এইটা এখানে অ্যাড হয়ে যাবে দুটো কারেন্ট কিরচফ ল অনুসারে। তো আমরা এখানে টোটাল কারেন্টটা যখন বার করব তার ফর্মুলা দেখো তোমার আইজি সমান অপোজিট রেজিস্ট্যান্স মানে 10, এই যে এইটার অপোজিট রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই টোটাল মানে কত আসছে 110, এই যে 10 আর 100 ইনটু আই, এই আইটা আমার দরকার। এই আইটার ভ্যালু দেওয়া আছে কত 10 ইনটু 10 টু দি পাওয়ার -3, কেন না এটা মিলি এম্পিয়ারে দেওয়া আছে, এম্পিয়ারে ভ্যালু না। তাহলে এটা এটা কেটে গেল, এটা হচ্ছে 1/11 আছে, 1/11টা কোদিকে না রেখে ডিরেক্ট এটা আসছে এইদিকে মাল্টিপ্লাই হচ্ছে, এটা হচ্ছে আই। তাহলে হচ্ছে 11 ইনটু 10 টু দি পাওয়ার -2 এম্পিয়ার, এটা হচ্ছে আয়ের ভ্যালুটি ছিল তোমার, আয়ের ভ্যালু পেয়ে গেছি। এরপর আমরা দেখব যে এই টোটাল অ্যামিটারটা কতটা ভোল্টেজ আমাদের ড্রপ করে দিচ্ছে। তাহলে ভোল্টেজ যে ড্রপ করছে অ্যামিটারে, তাহলে ভি অফ এ অ্যামিটার, আগে ছিলাম গ্যালভানোমিটার জি লিখতাম কিন্তু এটা গ্যালভানোমিটার নেই, এখন অ্যামিটারে কনভার্ট হয়ে গেছে, তাকে আবার ভোল্টমিটারে আমি কনভার্ট করছি। ইকুয়াল টু কারেন্ট কত, এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে 11 ইনটু 10 টু দি পাওয়ার -2, আর টোটাল রেজিস্ট্যান্সটা এটা ক্যালকুলেট করতে হবে। টোটাল রেজিস্ট্যান্স মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন 100 ইনটু 10 ডিভাইডেড বাই 110, এটা এটা কেটে গেল, তারপরে দেখি 11 কেটে গেল, তার মানে কত আসছে 1 এম্পিয়ার আসছে, এই 1 এম্পিয়ার নয় 1 ভোল্ট, এটা তো ভি বার করছি তাহলে 1 ভোল্ট হয়েছে। বা আমরা উল্টো দিক থেকেও করতে পারি, এই যে এখানে দেখছো না এই কারেন্টটা তো আমরা জানি 10 এম্পিয়ার 10 মিলি এম্পিয়ার, আর এর রেজিস্ট্যান্স আসছে, তাহলে এই দুটো যদি আমরা মাল্টিপ্লাই করে দিই তার মানে আমরা কিন্তু এখানে ভোল্টেজ পেয়ে যাবো। দেখো 10 টা 10 টু -3, আর এটা হচ্ছে তোমার 100, আর এটা -3, দেখো 1 আসছে। আর এখানে যে পটেনশিয়াল ড্রপ করবে এটা পটেনশিয়াল ড্রপ করবে, ওই মেথডও তুমি ইউজ করতে পারো। ধরো এখানে VA সমান আসছে IG মানে হচ্ছে 10 ইনটু 10 টু দি পাওয়ার -3 ইনটু হচ্ছে 100, তার মানে হচ্ছে দেখো 1 ভোল্ট, ওটা বার করতে পারো। কারণ প্যারালাল ক্ষেত্রে প্যারালাল যখন কানেক্টেড করি এর পটেনশিয়াল সেম থাকবেই। পেয়ে গেলাম, তাহলে এটা এই রেজিস্ট্যান্সটা কত ভোল্টেজ নিচ্ছে এরপর দেখো না, V সাফিক্স R ইকুয়াল টু 9 ভোল্ট, এটা হচ্ছে 9 ভোল্ট। হ্যাঁ, কারণ এই যদি 1 নিয়ে নেই বাকিটা পড়ে থাকবে এর জন্য, কারণ যেহেতু আমরা এই দুটো সিরিজে অ্যাড করেছি। তাহলে 9 ভোল্ট কারেন্টও জানি কোথায় গেল, এটা 1 নয়, এই যে 10 টু দি পাওয়ার -2, 11 ইনটু 10 টু দি পাওয়ার -2 টোটাল যে কারেন্টটা। এরপর তাহলে আমরা আর বার করে নিতে পারবো, আর এর ফর্মুলা আর ইকুয়াল টু হচ্ছে ভি ডিভাইডেড বাই আই। তাহলে ভি এর মানটা হলো 9 আর আই এর মানটা হচ্ছে 11 ইনটু 10 টু দি পাওয়ার -2, এই যে টোটাল কারেন্ট, তার মানে আসবে 900/11 এত ওহমস। এবার এটা তুমি ক্যালকুলেট করে নেবে, ভাগ করে নিলে এটার ভ্যালু চলে আসবে, কত ভ্যালু থাকবে, এই 81 পয়েন্ট সামথিং কিছু একটা আসবে, এত ওহমস। ব্যাস, নেক্সট অঙ্কে চলে যাই। এই অঙ্কটা পজ করে দেখে নাও, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তারপর বোর্ডে চলে এসো। এটা কি বলেছে না, এরকম একটা তোমাদেরকে কম্বিনেশন সংস্থা দিয়ে দিয়েছে, যে বলছি যখন এখানে চাবি, এটা চাবিটা কি, এটাকে যখনই আমরা অন করব তখন এ আর বি এই দুটোর মধ্যে একটা কি কাজ করবে না, এটা একটা বিহেভ করবে তোমার ভোল্টমিটার, যা রেঞ্জটা বলে দিয়েছে। ভোল্টমিটারের রেঞ্জ কত বললো, ভোল্টমিটারের রেঞ্জ হচ্ছে 0 to 20 ভোল্ট, 0 to 20 ভোল্ট। আর অ্যামমিটার যখন এ আর সি এই দুটোতে আসবে, মানে এই দুটো যখন আমরা মেজারমেন্ট করব তখন ওটা অ্যামমিটার হিসেবে বিহেভ করবে, যার রেঞ্জটা হয়েছে 0 to 1 এম্পিয়ার। তাহলে আমাকে ক্যালকুলেট করতে বলেছে R1 R2 এর ভ্যালু। তো ভালো করে দেখো, ওই বি পয়েন্টটাকে টেনে হেঁচড়ে এইদিকে নিয়ে চলে গেলাম, তাহলে অবশ্যই কি হবে না,
আগের যে পিকচারটা কত নম্বরের আগের যে অঙ্কটা করালাম সেই অঙ্কটার মতনই সেম, কিন্তু এখানে যেমন আর এর ভ্যালুগুলো দেওয়া ছিল এখানে আর এর ভ্যালুগুলো দেওয়া নেই, আর এর ভ্যালুগুলো ক্যালকুলেট করতে হবে। আর জি এর ভ্যালুটা আমাদেরকে দিয়েছে কিনা দেয়নি, হ্যাঁ জি এর ভ্যালু দিয়ে দিয়েছে। 5 মিলি এম্পিয়ার প্রবাহ পূর্ণ স্কেল বিক্ষেপ দেয়, আর জি এর ভ্যালু হচ্ছে 100 দিয়েছে। আর এইটা হচ্ছে যে তখন গ্যালভানোমিটার যেটা ছিল তার মধ্যে অর্থাৎ আইজির ভ্যালুটাও দিয়ে দিয়েছে, আইজি ইকুয়াল টু 5 মিলি এম্পিয়ার, আইজির ভ্যালুটা হচ্ছে 5 মিলি এম্পিয়ার দিয়ে দিয়েছে। তাহলে এইগুলো থেকে আমাদের এই ডাটাগুলো থেকে R1 R2 ভ্যালু বার করতে হবে। তাহলে প্রথমে আমরা R2 দিকে তাকাই। তাহলে অ্যামিটারে 0 to 1, তার মানে কি ম্যাক্সিমাম কারেন্ট কত হবে আই। আর তাহলে আইজির ফর্মুলাটা লিখি এখানে, আইজি সমান অপোজিট রেজিস্ট্যান্স মানে R2 ডিভাইডেড বাই টোটাল মানে হচ্ছে R2 প্লাস জি মানে 100 ইন্টু আই, আই মানে হচ্ছে দেখো 1, এটা পুট করবো আমরা। তাহলে আইজির ভ্যালু হচ্ছে 5 মিলি এম্পিয়ার, তাহলে 5 ইন্টু 10 টু দি পাওয়ার -3, এখানে R2 ডিভাইডেড বাই হচ্ছে R2 প্লাস হচ্ছে 100 ইন্টু আই এর ভ্যালু কত, আই এর ভ্যালু হচ্ছে 1। তার মানে এখানে এটাকে যদি উঠিয়ে দিই এদিকে, তার মানে আছে R2 ইন্টু 5 ইন্টু 10 টু দি পাওয়ার -3 প্লাস এখানে হচ্ছে 5 ইন্টু 10 টু দি পাওয়ার -1, এই দুটো শূন্য ক্যাপচার করে নিলাম ইকুয়াল টু R2। বাহ গুড। তাহলে একে ওইদিকে নিয়ে চলে যায়, এটাকে এদিকে থাক, তার মানে হচ্ছে এখানে 5.5 হয়ে গেল ইকুয়াল টু এখানে R2 যদি কমন নিয়ে নিই তাহলে আসবে 1 মাইনাস এর দিকে নিয়ে মাইনাস হবে, তাহলে পয়েন্ট কটা শূন্য হবে, দুটো শূন্য হবে, তারপর 5, এই দুটো বিয়োগ করে এর সঙ্গে ভাগ করে দিলে আমরা R2 এর ভ্যালু পাবো। তার মানে R2 সমান আসবে 0.5 ডিভাইডেড বাই 1 মাইনাস 0.005, 0.005 যা হোক R2 কিছু একটা ভ্যালু আসবে। ও R2 তো ভ্যালু ক্যালকুলেট করতে হবে, নাহলে আবার R1 কে পাবো না, মানে ওখানে ভোল্টেজ কত নিচ্ছে না দরকার নেই, এটাকে ভাগ করে নেবে তোমরা। এটা দেখো ভোল্টেজ, এরপর এখানে পোটেনশিয়াল ড্রপ কত করে নেবে, আইজির মান জানি আর গ্যালভানোমিটারে জানি, তার মানে আমরা এখানে করছি VFA, অ্যামিটার ভোল্টেজ যেটা নিচ্ছে 5 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ইন্টু 100 এত ভোল্ট, তার মানে হচ্ছে 5 ইন্টু 10 টু দি পাওয়ার 0.5 আসছে ভোল্ট, কারণ এটা দুটো শূন্য একটা 0.5 ভোল্ট নিচ্ছি, তাহলে অ্যামিটার নিল। আর আমাদেরকে বার করতে বলেছে 20 ভোল্ট, তার মানে হচ্ছে এর রেজিস্ট্যান্স কত হলো, এর রেজিস্ট্যান্স হচ্ছে V অফ R1 এর এই রেজিস্ট্যান্স নয় পোটেনশিয়াল ডিফারেন্স 20 মাইনাস 0.5, তার মানে হচ্ছে 19 মাইনাস 5 ভোল্ট। তাহলে R1 এর ভ্যালু কত হবে, R1 এখন হচ্ছে V অফ R1 বাই I, তাহলে V অফ R1 হচ্ছে 19.5 ডিভাইডেড বাই I, I এর ভ্যালুটা যেন কত ছিল, আমাদের টোটাল যে কারেন্ট এই সার্কিটের মধ্যে টোটাল কারেন্ট কত যেন মিটার পূর্ণ রিফ্লেকশন 1, তার মানে ইনটু অফ 1, তার মানে এটাই আছে 19.5। কত অ্যান্সার আছে এখানে 15 R1 আর এত বলে মিটার হিসেবে কাজ করে, এত মিটার আমরা তাহলে হচ্ছে 1। হ্যাঁ এটা তো অ্যান্সারটা মিললো না কেন, এটা আসছে এটাই আসছে এত হোমই আসছে, বাট কিন্তু এর নাম অ্যান্সার দিয়েছে 3900 ওহম, এরা কোথা থেকে এটা পেয়েছে। ও তার মানে তোমার চাবিটা যখন খোলা থাকবে তখন এটাকে বার করতে হবে, বা তখন ওরা বার করেছে। যাই হোক, যে প্রশ্ন পড়েছে চাবি বন্ধ করে, কারণ দেখো যদি ওই পোর্শন আমরা বার করি তার ক্ষেত্রে দেখা যাক তো অ্যান্সার আসছে কিনা, তার ক্ষেত্রে অ্যান্সার আসবে কিরকম করে, না এ কতটা নিচ্ছে, এ তো সেম নেবে 0.5 ভোল্টেই নেবে, ভোল্ট মানে হচ্ছে ভি তখন জি, তখন আর এ লিখবো না, এই সিস্টেমটা বাদ। তাহলে ওর মধ্যে ভোল্টেজ আসবে ভি অফ R1 ইকুয়াল টু আসবে ও 19.5 ভোল্ট, তাহলে R1 ইকুয়াল টু আসবে 19.5 ডিভাইডেড বাই 5 ইন্টু 10 টু -3। ওকে এইটা করেছি, এইটা করলে দেখো 10 টু দি পাওয়ার উপরে চলে গেল, প্লাস হয়ে গেল, মানে হচ্ছে 19.5 ইন্টু 10 টু দি পাওয়ার 3 হয়ে গেল ডিভাইডেড বাই 5, 5 দিয়ে ভাগ করলে 3 5 15, হ্যাঁ ওইটা আসবে 39
0 ওহম এটা করেছি, কিন্তু এই চাবি বলেছে তার মানে তুমি এটাই করতে পারো, যা হোক যেটা, কিন্তু যখন চাবি অন থাকবে তার ক্ষেত্রে কিন্তু এই ওহমটাই বেরোবে। ওকে, নেক্সট অঙ্কে চলে যাই। লাস্ট অঙ্ক, এটা একটু পজ করে দেখে নাও, তারপর বোর্ডে চলে এসো, বোর্ডে করছি। এটা দেখো একটা ইনফিনিটিভ, দুটো ইনফিনিটিভ লঙ্গের, একটা হচ্ছে এই বরাবর গেছে, একটা এই বরাবর গেছে, মানে তার অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, আর জয়েন্ট যদি না থাকে তখন এরকম ভাবে পাকানো থাকে। তো আমাদের এই যে কোঅর্ডিনেট দিয়েছে a, b, তাহলে a, b মানে এক্সটা হচ্ছে এই কোঅর্ডিনেটটা, এটা ডিসটেন্স সাইডটা। এরপর আমরা প্রথমে কাজ করব কি, আচ্ছা কারেন্টগুলো কি সেম দিয়েছে না ডিফারেন্ট দিয়েছে? ডিফারেন্ট দিয়েছে, I1 I2 দিয়েছে, এটার কারেন্ট I1 দিয়েছে, এটার কারেন্ট হচ্ছে I2। এখন দেখো যদি আমরা এই ওয়ারটা থেকে তাকাই, এটা রাইট সাইডে পড়ছে মানে কি ডাউনওয়ার্ড। আবার এ ওয়ারের ক্ষেত্রে যদি দেখি, তো আমরা এই দিক থেকে তাকাচ্ছি, তাহলে এই দিকটা হচ্ছে রাইট সাইড, এটা আছে লেফট সাইড পড়ছে, তাহলে কি হবে, এটা আপওয়ার্ড হবে। তো দুটো অপোজিট ডিরেকশনে, তাহলে অপোজিট ডিরেকশনের ক্ষেত্রে কি হবে না, বিয়োগ করতে হবে। আর কোনটা বেশি হবে কোনটা কম হবে, এখানে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালু থেকে আমরা বুঝতে পারছি না, ওই জন্য আমরা যে কোনো একটা থেকে আমরা কোনো পজিটিভটাকেই দেখছি এবং বা মড ভ্যালু আমরা করে রেখে দিচ্ছি। আবার যদি বলে এই পয়েন্টের ক্ষেত্রে, এই পয়েন্টের ক্ষেত্রে কি হবে না, এই পয়েন্টে দেখো এটা লেফট সাইড পড়ছে, মানে লেফট সাইড মানে হচ্ছে তোমার আপওয়ার্ড, আর এই যে এইটা পয়েন্ট আছে এটার হচ্ছে, এটারও লেফট সাইড পড়ছে, এটা হচ্ছে আপওয়ার্ড, তার মানে এখানে যোগ হয়ে গেল। এবার যদি এখানে হয় না, এটার ক্ষেত্রে হচ্ছে লেফট সাইড মানে আপওয়ার্ড, এটার ক্ষেত্রে রাইট সাইড মানে হচ্ছে কি ডাউনওয়ার্ড, মানে এই কন্ডিশন সেম। আবার যদি এখানে দেখি, এটা হচ্ছে রাইট সাইড মানে হচ্ছে ডাউনওয়ার্ড, ভিতরে ঢুকে গেল, এটা হচ্ছে রাইট সাইড, এটাও ভিতরে যাবে, এই দুটোতে অ্যাড হবে, আর এই দুটোতে কি হবে না সাবট্রাকশন হবে, বিয়োগ হবে। এরপর যদি I1 I2 মান সমান হয়ে যায়, I1 I2 সমান হয়ে গেলে এই যে দুটো, হ্যাঁ এই দুটোতে ম্যাক্সিমাম পাবো, এই দুটো জিরো পাবো, এখানে কোনো ম্যাগনেটিক ফিল্ড আমরা পাবো না। ক্লিয়ার? তো আমাদের এই একটা প্রশ্ন বলেছি, এখানের ক্ষেত্রে আমরা ভ্যালু লিখে নেবো ইনফিনিটিভ লং এর ক্ষেত্রে μ0 I1 ডিভাইডেড বাই 4 পাই a ইন্টু এটা করে দিলাম আমি ইনফিনিটিভ মানে 2 হবে একটা, মাইনাস অফ এটা আসবে μ0 I2 ইন্টু 2 থাকবে ডিভাইডেড বাই হচ্ছে 4 পাই ইন্টু b। এটার মড ভ্যালু করে দাও, কারণ কন্টেন্ট অপোজিট আসবে তো বোঝা যাবে না, এটা হচ্ছে b নেট হলো। ব্যাস অনেকটা হলো, আবার নেক্সট পার্ট 2তে এরও কিছু সিলেক্টিভ আবার কিছু নিয়ে আসবো। এই পর্যন্ত, আর ভিডিও শেষে অবশ্যই বলে কি লাইক কমেন্ট এবং অবশ্যই শেয়ার করবে, বা কোনগুলো বুঝতে পারছো না সেগুলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমাদের এই পর্যন্তই এসছে মেয়েগুলো, তারপরে আবার এর থেকে কিছু কমপ্লিটিভ বা যেগুলো মনে করবো যে না এখান থেকে একটু হার্ডার প্রবলেম হচ্ছে বা এই প্রবলেমগুলো আসতে পারে, সেরকমভাবে সিলেক্টিভ করবো। থ্যাংকস।